আমার হাসব্যান্ডের ওর খালাতো ভাইয়ের বউয়ের সাথে ওর সম্পর্ক সেটা আমি জানতাম না। আমার কাছে ক্লিয়ার হয় যখন আমার ফুলসজ্জার রাত আমার শ্বশুর বাড়িতে। আমি প্রথম যাই, আমার ফুলসজ্জার বেডটা সাজানো হয়। তো গ্রামের লোকজন সবাই এসেছে আমাকে দেখতে, নতুন বউ। আমি ওইখানে বিজি। আমি ফিরে এসে দেখি আমার জামাই এবং ওর ভাবি মিলে ওরা প্রেমের কথা বলতেছে। আমি আর কি করব, সেটা দেখে আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। সেটা নিয়ে আমি অনেক প্রতিবাদ করেছিলাম। প্রতিবাদ করার কারণে আমি অনেক অত্যাচারিত হয়েছি। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটি স্টোরি শেয়ার করতেছি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ, দয়া করে। 2017 সালে আমি নবম শ্রেণীতে পড়তাম। তখন ওখানে আমার একটি বান্ধবী এসে আমাকে বলল যে ওকে একটা ফেসবুক আইডি খুলে দেওয়ার জন্য। তখন আমি আমারও ফেসবুকের কোনো আইডি ছিল না। আমি ওকে একটা খুলে দিই এবং নিজের জন্য একটা খুলি। খোলার পর অনেকটা ফ্রেন্ড রিকোয়েস্ট আসে, আমিও কিছু পাঠাই। তখন একটা ছেলের সাথে আমার ফ্রেন্ডশিপ হয়। ওই ছেলের সাথে মাঝে মধ্যে কথা বলতাম। আস্তে আস্তে ওর সাথে কথা বলার পরিমাণটা বেড়ে গেল আমাদের। তো ও এমনভাবে কথা বলতো যে অনেকদিন ধরে আমাকে চিনে। তো আমিও ওর প্রতি অ্যাডিক্টেড হতে লাগলাম। সারাক্ষণই কথা বলতাম। তখন আমাদের সম্পর্কটা ভালোবাসার সম্পর্কে গড়ায়। প্রায় ১ বছর পর আমরা দেখা করলাম। দেখা করতে গিয়ে জানলাম যে ওই ছেলেটা এতদিন আমার সাথে যা করেছে সবকিছু অভিনয় ছিল। কারণ ও ভালোবাসায় বিশ্বাস করে না। আমার আগে ওর আরেকটা প্রেমিকা ছিল, ও একে ফেলে চলে গিয়েছে। সেজন্য ও আমার সাথে এমনি অভিনয় করেছে। তো এটা শুনে আসলে আমার অনেক খারাপ লেগেছিল। কিন্তু পরবর্তীতে ও আমাকে বলল যে ও আমাকে বিশ্বাস করে, আমাকে দেখে ওর ভালো লেগেছে, ও আমাকে সত্যিই ভালোবাসে। আর ওর বিশ্বাস আমি ওকে ঠকাবো না। আমি বললাম যে হ্যাঁ, আমিও তোমাকে ভালোবাসি। আমি তুমি আমার প্রথম ভালোবাসা। তো এরকম কিছুদিন যাওয়ার পর আমার ফ্যামিলি আস্তে আস্তে বুঝতে পারে যে আমি একটি ফ্যামিলি ছেলেকে ভালোবেসে ফেলেছি। ওর সাথে আমার ফোনে কথা হয়। আমার বাবা অনেক রাগ করলেন যে এই সম্পর্কটা বন্ধ করে দাও। এর ফোনটা আমার কাছ থেকে কেড়ে নিলেন। ও আমার বাসায় চলে আসলো। এসে আমার বাবার কাছে বলল যে ও আমাকে বিয়ে করতে চায়। আমার বাবা ওকে তাড়িয়ে দিলেন। এরপর থেকে আমরা এই লুকিয়ে ওর সাথে কন্ট্যাক্ট করতাম। কিছুদিন পর আমরা ডিসাইড করলাম যে ফ্যামিলি তো মানছেন না, এখন আর কি করব, আমরা পালিয়ে বিয়ে করে ফেলি। আমি এতটুকু পাগল ছিলাম যে ওই পাগলটার জন্য আমি পালিয়ে যাই বাসা থেকে, কোর্ট ম্যারেজ করে ফেলি। এরপর আমরা একটা বাসা ভাড়া করে আমাকে নিয়ে যায়। আমার বাবা মা অনেক রাগ করেন আমার উপরে, আমার সাথে কথা বলা বন্ধ করে দেন। এরপরে ওর আস্তে আস্তে ব্যবহারটা চেঞ্জ হতে লাগলো। কেমন জানি করতেছে, আমার সাথে আগের মতো না। দেখে যে শুধু ফোন নিয়ে ব্যস্ত থাকে। আমার বিয়ের পরে আমি বুঝতে পারলাম যে ও আমার বান্ধবীর সাথে, আমার যে বান্ধবীকে আমি আইডি করে দিয়েছি ওর সাথে ওর সম্পর্ক ছিল। আমি একদিন ওর ফোনে দেখেছি যে ওদের আগের টেক্সটগুলা। তো অনেক খারাপ লাগলো যে একটা মানুষ কয়টা মেয়ের সাথে একসাথে সম্পর্ক রাখতে পারে। তো এগুলো নিয়ে অনেকদিন কথা কাটাকাটি হয়েছে, কিছু হয়নি। কিন্তু ও আমাকে সন্দেহ করা শুরু করলো। ওর দোষটা আমার উপরে চাপিয়ে দিত যে তুমি আমার সন্দেহ, তুমি কারোর সাথে তুমি এভাবে কথা বলো। আমি বললাম সেটা তো তুমি করো, আমি তো করি না। এর মধ্যে আমার বাবা মা একটু ঠান্ডা হলেন, আমাকে ওনাদের বাসায় নিয়ে গেলেন। একটা প্রোগ্রাম করে আমাদের বিয়েটা দিলেন, ছোটোখাটো একটি প্রোগ্রাম করে। আমি ঢাকায় চলে আসি কোভিডের সময় আমার হাজব্যান্ডের সাথে থাকার জন্য। উনি এখানে কাজ করতেন। আমার হাজব্যান্ডের খালাতো ভাইয়ের বউ ও ভাবি সম্পর্কে উনি প্রায় সময় কথা বলতো ওর সাথে। উনিও চলে আসেন আমার বাসায়। এসে উনা ছাড়া আমার হাজব্যান্ডের সামনে চলাফেরা অনেক, আমার সাথে যেভাবে কথা বলেন না আমার হাজব্যান্ড, ওনার ভাবিকে নিয়ে উনি অনেক ঠাট্টা তামাশা করেন। ওরা অনেক ফ্রি ওনারা দুজন, যেটা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব হচ্ছিল না। আমি অনেক বলেছি দেখো তোমার ভাবির সাথে এভাবে কথা বলে আমার ভালো লাগে না, কিন্তু না, ও আমাকে অনেক মারধর করলো। আমি এই প্রতিবাদ করার কারণে আমি কেন করব, উল্টো আমাকেই বললো যে আমার চরিত্র খারাপ। ভাবি চলে গেলেন। কিছুদিন পর আমার শ্বশুর বাড়ি থেকে আমাকে তুলে নেওয়ার জন্য ওনারাও রাজি হয়ে গেলেন। তখন ওনারা আমাদের ফুলসজ্জার রাত সাজাবেন। ওই ফুলসজ্জার রাতটাও কিন্তু আমার সাজিয়েছে আমার ওই খালাতো ভাইয়ের বউ, ওনার হাজব্যান্ড, আমার হাজব্যান্ডের খালাতো ভাইয়ের বউ, উনি সাজিয়েছেন। গ্রামের অনেক লোকজন এসেছে আমাকে দেখার জন্য, নতুন বউ। আমি ওদেরকে নিয়ে ব্যস্ত। আমি এসে দেখি আমার জামাই এবং আমার জামাইয়ের খালাতো ভাইয়ের বউ দুজন বেডে বসে অনেক গল্প করতেছেন, অনেক তামাশা করতেছেন, যেটা আসলে আমি ভিডিওতে বলতে পারবো না। যে অনেক খারাপ ভাবে ওনাদেরকে আমি দেখেছি। এজ এ বউ হিসাবে আসলে আপনারা বুঝতে পারবেন যে কেমন লাগার কথা। তো আমি অনেক রাগ করেছি আমার হাজব্যান্ডের জন্য। সেই একই প্রতিবাদ, উনি আমাকে মারধর করলেন। অনেক মারতেন উনি আমাকে, এমন মারতেন যে
আসলে আমি বিশ্বাস করতে পারতেছিলাম না যে এই লোকটা কি সেই লোক যে বলেছিল যে ও আমাকে যদি বিয়ে না করতে পারে তাহলে ওর লাশের উপর দিয়ে আমি ওকে গিয়ে অন্য কাউকে বিয়ে করতে হবে। সেই মানুষটা যে চেঞ্জ হয়ে গেল। যাই হোক, কিছুদিন পর আমি আমার স্বামীর সাথে দেখায় চলে আসে আবারও। তখন আমি বুঝতাম পারলাম যে আমি প্রেগনেন্ট হয়ে গেছি। কিন্তু ও তো এর মধ্যে আরও অনেক মেয়ের সাথে কথা বলে। ওর ভাবি তো আছেই, ভাবির সাথে সম্পর্ক আরও গভীর, কিন্তু অন্যান্য মেয়েদের সাথেও সম্পর্ক অনেক গভীর। আমি প্রেগনেন্সির অবস্থা থাকাকালেও আমাকে অনেক মেরেছে, অনেক শারীরিক নির্যাতন করেছে আমাকে। খাবার এনে দিত না, সংসারের প্রতি কোনো যত্ন নেই, বা আমার যে একটা কিছু লাগবে সেটাও ও খেয়াল করতো না। এত কিছুর পরও অনেক সহ্য করেছি হাজব্যান্ডকে ভালো করার জন্য, কিন্তু আর ভালো হয়ে উঠলো না। প্রেগনেন্সির কারণে আমার শরীরটা অনেক খারাপ হতে লাগলো। তখন আমার শাশুড়ি আসলেন ডাক্তার দেখানোর জন্য। তখন উনি থেকে গেলেন আমার পাশে, বলেন যে উনি একজন মানুষ পাশে থাকলে ভালো হবে। শাশুড়ির সামনে আমাকে মারধর করতে লাগলো, শাশুড়ি আমাকে নির্যাতন করতে লাগলেন, কিছু কাজ করতেন না, সারাক্ষণ আমাকে এটা করো সেটা করো, উনি অনেক অত্যাচার বেড়ে গেল। শাশুড়ির সামনে আমাকে মেরে দরজা তালা লেগে চলে যেত, শাশুড়ি কিছু বলতো না, আমার রুমে দরজা লাগিয়ে যেত প্রেগনেন্সির অবস্থা। এক পর্যায়ে না পেরে আমি আমার মাকে বললাম যে মা, আমাকে নিয়ে যাও, আমি আর পারতেছি না, আমার মা এসে আমাকে নিয়ে যান। তখন আমি 2 মাস থাকার পর আমার ডেলিভারির সময় আসে, আমার মা ওকে ফোন করে নিয়ে আসেন যে তোমার বউ আজকে ডেলিভারিতে যাবে। ও যায়, কিন্তু আমার দিকে তাকায় না। ওর মাও বলতো আমার দিকে তাকালে নাকি বমি আসে, আমি কালো, ওর ছেলের সাথে আমার মানায় না। ও বলতো আমি অনেক কালো মেয়ে, আমাকে আর ভালো লাগে না, আমার দিকে তাকাতেও নাকি ওর ইচ্ছে হয় না। আমি ওটিতে গেলাম, বাচ্চা হলো, বাচ্চা হওয়ার 16 দিন পর আমাদের রেখে চলে আসলো। আমার একটি ছেলে সন্তান হয়। ছেলে সন্তানকে ফোন দিয়ে শুধু দেখে মাঝে মধ্যে, আমাকে কোথাও জিজ্ঞেসও করে না যে আমি বেঁচে আছি কি মরে গেছি, একবারও জিজ্ঞেস করে না। ওর নাকি বমি আসে আমাকে দেখলে, আমার প্রতি আর কি করবে। শ্বশুরবাড়ির লোকজন আর খোঁজ খবর নেয় না। তো কি হবে এমন সংসার দিয়ে, আমার অনেক কষ্টের সংসার। আসলে মেয়েদের সংসারে আসলে কত কিছু যে সহ্য করতে হয়, গল্পটা শুনলেই বোঝা যায়। তো আমি এই জানোয়ারের সাথে আছি, আর কতদিন থাকবো জানি না। দুঃখের স্টোরিটা এখানে শেষ হচ্ছে। যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।